মানবিক ও কর্মী যোগেন্দ্র যাদব এবং অর্থনীতিবিদ পরকলা প্রভাকর জনসাধারণের বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন, যারা ভোটার তালিকার চলমান এসআইআর এর কারণে পশ্চিমবঙ্গে জাতির ইতিহাসে সর্বোচ্চ ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন। দাবি করেছিলেন যে এই অনুশীলনটি রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের অংশ। প্রথম দিন থেকে আমি বলে আসছি যে এসআইআর সর্বদা বাংলার জন্য তৈরি। বিহার ছিল কেবল পরীক্ষা ক্ষেত্র। এসআইআর হলো ভারতের সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের সার্বজনীনতাকে ক্ষুণ্ণ করার জন্য তৈরি একটি ভোটবন্দি অনুশীলন, মিস্টার যাদব বলেন। তিনি শনিবার কলকাতায় নাগরিক সমাজ গোষ্ঠী দ্য এডুকেশনিস্ট ফোরাম পশ্চিমবঙ্গ এবং দেশ বাঁচাও গণমঞ্চ দ্বারা আয়োজিত একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের ভবিষ্যৎবাণী অনুসারে যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ার সংখ্যা 1 কোটিতে পৌঁছায়, তাহলে পশ্চিমবঙ্গ বিশ্বের নয়, যদি ভারতের ইতিহাসে সর্বোচ্চকালের সবচেয়ে বড় ভোটাধিকার বঞ্চনার সাক্ষী হবে, মিস্টার যাদব বলেন। এটা কোনো গোপন বিষয় নয় যে বিজেপি বাংলা জয় করতে মরিয়া। তারা সীমাহীন অর্থ ক্ষমতা ব্যবহার করবে, রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করবে। কোনো অনুশোচনা ছাড়াই বাংলায় আসলে এসআইআর এর লক্ষ্যবস্তু সীমানা নির্ধারণ পরে হবে, তবে এটি স্পষ্টতই সেই রাজ্যগুলির নির্বাচনী ওজন কমানোর একটি হাতিয়ার যেখানে বিজেপি তার সমর্থন সম্পর্কে নিশ্চিত নয়, রাজনৈতিক কর্মী বলেন। আসাম চুক্তি এবং আসামে বিদেশি অভিবাসীদের বিষয়ে 2024 সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের রায়ের উদ্ধৃতি দিয়ে মিস্টার যাদব বলেন যে নির্বাচন কমিশন যদি অবৈধ অভিবাসী বা শরণার্থীদের বিষয়ে উদ্বিগ্ন হয়, তাহলে এসআইআর অনুশীলনের জন্য আসাম প্রথম রাজ্য হওয়া উচিত ছিল। বিহারে ভোটার তালিকার কাজ শেষ হওয়ার পর 27 অক্টোবর ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার এসআইআর ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।